আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ বইয়ের লেসন নাম্বার 23 অর্থাৎ 23 নম্বর যে লেসনটি আছে, আজকে আমরা সেটা সম্পূর্ণ পূর্ব উচ্চারণ সহ এবং প্রশ্নের উত্তরগুলিও দেখে নিব। চলো, প্রথমত আমরা এই পুরো গল্পটি পড়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ জেনে নিই। যেমন 1 নম্বরে রিসিভ অর্থ কি? পেয়েছি বা গ্রহণ করেছি। 2 নম্বরে দেখো কি আছে? ফোকাসিং মনোযোগ দেওয়া। 3 নম্বরে দেখো কি আছে? স্টাডিজ পড়াশোনা। তারপর 4 নম্বরে বিজি ব্যস্ত। 5 নম্বরে আছে কি? কান্ট্রি দেশ। 6 নম্বরে দেখো সেন্ট্রাল মধ্য বা কেন্দ্রীয়। 7 নম্বরে আছে রিসোর্সেস অর্থাৎ কি? সম্পদ। তারপর দেখো 8 নম্বরে আছে ইনক্রেডিবল অসাধারণ। 9 নম্বরে আছে 9 নম্বরে দেখো কি আছে? কনফ্লিক্ট অর্থাৎ কি? সংঘাত। 10 নম্বরে আছে ভায়োলেন্ট সহিংস। 11তে আছে মেইনটেইন বজায় রাখা। তারপরে দেখো 11 নম্বর। 12 নম্বরে আছে সিকিউরিটি নিরাপত্তা। 13 নম্বর ডিস্ট্রিবিউট বিতরণ করা। 14 নম্বর দেখো মেডিসিন ঔষধ। 15 নম্বর ভলান্টির স্বেচ্ছাসেবী। 16 নম্বরটি দেখো কমিউনিটি সম্প্রদায় বা স্থানীয় সমাজ। এডুকেশন শিক্ষা। কালচার সংস্কৃতি। এসপিরেশন আকাঙ্ক্ষা। সিটিজেন নাগরিক। এবার চলো আমরা এই বি নাম্বার যে কথাটুকু আছে এটুকুতে কি বলতেছে আগে আমরা এটা বাংলাটুকু জানি। দেখো বলতেছে সুহান হ্যাজ রিসিভড এ লেটার ফ্রম হিজ আঙ্কেল হু ইজ এ ক্যাপ্টেন ইন দ্য বাংলাদেশ আর্মি। এটির অর্থ হলো সুহান তার চাচার কাছ থেকে একটি চিঠি পেয়েছে। তার চাচা বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তারপরে লিখছে at present he is in Congo on a US peacekeeping mission। বলতেছে বর্তমানে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে আছেন। তারপরে দেখো read his letter and do the activities that follow। তার চিঠিটি পড়ো এবং এরপর দেওয়া কার্যক্রমগুলো করো। তারপর দেখো কি বলতেছে, চিঠিটা এখান থেকে শুরু করছে, কোথায় থেকে আমরা দেখি। অর্থাৎ এখানে বলতেছে কি যে আমরা তো বললামই যে তার আঙ্কেল কঙ্গোতে থাকে, সে একজন আর্মি অফিসার, সে ওইখানে শান্তিরক্ষা মিশনে গিয়েছে। উনি তার একটি চিঠি লিখেছে, সেই চিঠিটা আমরা এখানে পড়বো কি লিখেছে, এইটুকু আমরা উচ্চারণ সহ পড়ি। দেখো, ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডিজ। আশা করি তুমি ভালো আছো এবং তোমার পড়াশোনায় মনোযোগ দিচ্ছ। আই রিসিভড ইউর লেটার লাস্ট উইক। দেখো গত সপ্তাহে আমি তোমার চিঠি পেয়েছিলাম। বাট ডো নট হ্যাভ দ্য টাইম টু রাইট ব্যাক। কিন্তু উত্তর দেওয়ার সময় পাইনি। থিংস আর রিয়েলি বিজি হিয়ার ইন কঙ্গো। কঙ্গোতে এখানে কাজকর্ম খুবই ব্যস্ত। I am glad to know that you read up about this country। তুমি এই দেশ সম্পর্কে পড়াশোনা করেছো জেনে আমি আনন্দিত। তারপরে দেখো কি বলতেছে, ইউ আর রাইট, কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা। বলতেছে যে তুমি ঠিকই বলেছো, কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। It is rich in natural resources and its people are incredible। দেশটির প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এর মানুষজন অসাধারণ। তারপর দেখো এখানে বলতেছে however there are several in this country which face problems like political and ethnic conflict often resulting in violent incident। বলতেছে দেখো, তবে এই দেশের
বেশ কিছু অঞ্চলে রাজনৈতিক ও জাতিগত সংঘাতের মতো সমস্যা রয়েছে, যার ফলে প্রায় সংহতি ঘটেই থাকে। তারপরে বলতেছে উই ট্রাই টু মেইনটেইন পিস অ্যান্ড সিকিউরিটি ইন দিস এরিয়া। আমরা ওইসব এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করি। তারপর বলতেছে উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার অ্যান্ড মেডিসিন টু পিপল। তারপরে বলতেছে অ্যান্ড সামটাইমস ইভেন বিল্ড হাউস ফর দেম। আমরা মানুষের মধ্যে খাবার, পানি ও দুধ বিতরণ করি এবং কখনো কখনো তাদের জন্য বাড়িও তৈরি করে দেই। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুল। আমরা ছোট ছোট স্কুলে শিশুদেরকে পড়াই। পরে বলতেছি দেখো ইনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডু হিয়ার। এখানে আমি যে কাজ করি সে সম্পর্কে আজ এই পর্যন্তই। তারপর দেখো বলতেছে টুডে আই লাইক টু টেল ইউ অ্যাবাউট দেখো অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান আই মিট দেয়ার। বলতেছে আজ আমি তোমাকে এখানে দেখা একজন মজার ও আকর্ষণীয় যুবকের কথা বলতে চাই। হিজ নেম ইজ আশার সন্তোষ। তার নাম আশার সন্তোষ। হি ওয়াজ বোর্ন ইন ইন্দোনেশিয়া। সে ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিল। When he was 8, he moved to Singapore with his parents and went to a Singapore school. যখন তার বয়স 8 বছর তখন সে তার বাবা মায়ের সঙ্গে সিঙ্গাপুরে চলে যায় এবং সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করেন। পরে বলতেছে আফটার এ ফিউ ইয়ার্স হি went to Denmark and completed his schooling there. কয়েক বছর পর সে ডেনমার্কে যায় এবং সেখানে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। For higher study he enrolled in a university in the US and completed both his bachelor's and master's degree there. উচ্চশিক্ষার জন্য সে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেখানে স্নাতক ও স্নাতকোত্তর 2 ডিগ্রি সম্পন্ন করেন। তারপরে দেখো এইভাবে পড়ে নিবে। এরপর থেকে সে বিশ্বের আরো অনেক দেশ ভ্রমণ করে। তারপরে দেখো কি লিখছে, আশা এখন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে কঙ্গোতে আছেন। তার প্রধান কাজ হলো একটি কমিউনিটি স্কুলে শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়া। তার দলে আরো 10 জন সদস্য আছে যারা সবাই ভিন্ন ভিন্ন দেশের। পরে দেখো আশার একজন ভালো মানুষ এবং সে আমাদের একজন ভালো বন্ধু হয়ে উঠেছে। আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকি। এভাবে পুরো গল্পটি এখানে দেওয়া আছে, পড়ে নিবে। এবার চলো আমরা এখান থেকে প্রশ্নগুলি দেখে নিই। দেখো এখানে B1 কোনটি? এই দেখো B1 এ যে কলাম আছে, কলাম এখানে উল্টাপাল্টা দেওয়া আছে, আমাদের মিলাতে হবে। আমি এখানে মিলিয়ে দিয়েছি, দেখো কোনটার সাথে কোনটা বসবে। যেমন চ্যালেঞ্জিং এর সাথে বসবে ডিফিকাল্ট, এভাবে তুমি বসিয়ে দিবে। তারপরে মেইনটেইন, কিপ আপ, গ্রাজুয়েশন, ইউনিভার্সিটি ডিগ্রি, ক্র্যাশ, ফাইট, গ্লোবাল, ইন্টারন্যাশনাল, তুমি সেম এইভাবে বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখি কি আছে এখানে। বি নাম্বারে দেখো 3টি প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলি এবার দেখি। B2 দেখো হোয়ার ইজ কঙ্গো। বলতেছে কঙ্গো কোথায়? কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা। কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। তারপরে বি নাম্বার দেখো 3টি প্রশ্ন আছে এখানে। হু কল্ড আশার সন্তোষ মিস্টার গ্লোবাল সিটিজেন হুয়াই। এটার উত্তর হলো এই 2 লাইন। এরপরে দেখো বাংলার অর্থটা কি? চাচা রেজা আশার সন্তোষকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলেছিলেন কারণ আশার অনেক দেশ ভ্রমণ করেছে এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করেছে। তারপর সি নাম্বার, এই হলো প্রশ্ন, এই হলো তার উত্তর।
তারপরে দেখো, এবার দেখো B3-তে কি আছে দেখি আমরা। দেখো B3-তে বলতেছে এখানে তুমি কি করবে, 5 কোয়েশ্চন, 5টি প্রশ্ন যদি তুমি করতে চাও তাহলে কি করবে, ওই গ্লোবাল সিটিজেন যাকে ডাকা হয় আশার সন্তোষ, তার সম্পর্কে যদি তুমি 5টি প্রশ্ন করো তাহলে কি কি প্রশ্ন করবে এখানে প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। যেমন 1 নাম্বার কি, যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো। 2 নাম্বার, তুমি কেন সিঙ্গাপুরে চলে গিয়েছিলে। 3 নাম্বার, তুমি কতটি দেশ ভ্রমণ করেছো। 4 নাম্বার, তুমি কঙ্গোতে কি কাজ করো। 5 নাম্বার, তুমি কেন একজন বিশ্ব নাগরিক হতে পছন্দ করো। তারপর দেখো সি নাম্বারে কি আছে দেখি। সি নাম্বারে দেখো শূন্যস্থান আছে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তারপরে দেখো 7টি শূন্যস্থান আছে। কোনটাতে কোনটি বসবে একেবারে সিরিয়াল করে বসিয়ে দিয়েছি, তুমি শুধু দেখে নিবে। সি নাম্বার দেখো 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, তুমি শুধু শূন্যস্থানগুলিতে এই শব্দগুলি বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।